এটা মূলত এই ছবিটা থেকে আমরা এই কাজটা করেছি। এই ছবিটা থেকে কিন্তু আমরা দুইটা আলাদা আলাদা পেজে এটা প্রিন্ট নিয়ে এটাকে জয়েন করে দিয়েছি। তো জয়েন করার প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চলুন আমরা কাজটি শুরু করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আশা করছি সবাই পারবেন। এটা খুবই সিম্পল একটা কাজ। তো বন্ধুরা চলুন আমরা শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো একটা ছবিকে কিভাবে আমরা দুইটা পেজে প্রিন্ট দিব। মানে এই পিকচারটাকে দুইটা পেজে প্রিন্ট দিব। এটা আমি ডাউনলোড করে রাখছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা প্রথমে ফটোশপে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা এখন ফটোশপে চলে আসছি। ফটোশপে আনার পরে আমরা এমন একটা পেজটা তৈরি করব। এই যে এই পেজটা নিলাম, পেজটাকে ঠিক দুই ভাগে ভাগ করলাম। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুইটা ভাগে ভাগ করছি, ঠিক মধ্যখানে আর কি। এটা হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত, দেখতে পাচ্ছেন 8। তো 8 ইঞ্চি আমি 4 ইঞ্চিতে দুই ভাগে একটা রোলার এভাবে এখান থেকে টান দিয়ে এটার উপর বসালাম। ঠিক আছে বন্ধুরা? তো আমার প্রিন্টারের পেজটা যেহেতু A4 সাইজের, তো আমি A4 সাইজের একটা পেজ নিলাম। পেজ নিয়ে চারিদিকে একটা চারটা এভাবে কি দিয়ে দিলাম, চারটা মার্জিন দিয়ে দিলাম বন্ধুরা। তো মার্জিন দিয়ে দেওয়ার পর এখন যে কাজটা করব, ওই ছবিটাকে, এই যে এই ছবিটাকে, গ্রুপ ছবিটাকে প্রথমে ড্র্যাগ করে এই পেজের উপর রাখবো। যে পেজটা আমরা নিয়েছি এই পেজে রাখবো এবং এটাকে সম্পূর্ণভাবে পুরো পেজের মধ্যে টেনে দেব। এই যেভাবে ড্র্যাগ করে এভাবে ড্র্যাগ করে দেব। যেরকমই আসুক এখানে কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। তো এখন যে কাজ করব, এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে একটু অর্ধেকটা নিব। এই যে অর্ধেকটা নিলাম, নেওয়ার পর এটা সিলেক্ট টুল দিয়ে বা মুভ টুল দিয়ে এটাকে ড্র্যাগ করে এই পেজের মধ্যে ফেললাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই পেজে ফেলার পর এখানে মার্জিন যতটুকু আছে ওই এলাকার মধ্যে এটাকে কি করে দিলাম, টেনে দিলাম। টেনে দিয়ে অর্ধেকটা নিয়ে নিলাম। নিয়ে আমরা রীতিমতো Ctrl+P দিয়ে প্রিন্ট করলাম। করার পর আমরা এটা এখান থেকে A4 সাইজ সিলেক্ট করে দিলাম। ওকে, এটাকে প্রিন্ট দিয়ে দিলাম। ওকে, প্রিন্ট দিয়ে দিলাম। তো এটা প্রিন্ট হচ্ছে। তো একইভাবে বন্ধুরা এই পিকচারের বাকি অংশ যেটা আছে এটাকেও আমরা মার্কিং টুল দিয়ে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মুভ টুল থেকে গিয়ে এটাকে মিনিমাইজ করে এটাকে আবার এখানে ফেললাম। ফেলে এটাকে এই পেজের অনুরূপ এটাকে বড় করে দিলাম। ঠিক আছে বন্ধুরা? মার্জিন যতটুকু দিয়েছি এটুকুই। Ctrl+P দিলাম। দেওয়ার পর প্রিন্ট প্রসেস, ওকে, প্রিন্ট দিয়ে দিলাম বন্ধুরা। ঠিক আছে? তো প্রিন্ট হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুইটা পেজ কিন্তু চলে আসছে, কিন্তু ছবি ছিল আমার একটা। এই যে ছবি দেখেন বন্ধুরা, একটা ছবি ছিল, এটা আমার দুইটা পেজের মধ্যে আমি প্রিন্ট নিয়েছি। তো এটা এখন কিভাবে লাগাবো আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে। আমি এটাকে স্কেলিং করে এই পেজটাকে ফেলে দিব। এই যে উচ্ছিষ্ট অংশ যেটা আছে এটাকে আমি ফেলে দিব। তো দেখেন বন্ধুরা, দেখেন বন্ধুরা, এটা কেটে ফেললাম। এখন দেখেন বন্ধুরা, যদি আমি এটা যদি উপরে উঠাই দিই, দেখেন জয়েন্টটা কিন্তু একদম। এখন জাস্ট গাম দিয়ে লাগিয়ে দেওয়া। দেখেন বন্ধুরা, অনেক বড় একটা ছবি হয়ে গেল না? কিন্তু আমার পেজ ছিল A4 সাইজের, কিন্তু এটা অনেক বড় একটা পেজ। দেখেন বন্ধুরা, কত সুন্দর একটা ছবি আমি করতে পারলাম। লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।